আজকে শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য দেখলাম। উনি বললেন যে ওনারা তো কথা খুব রিসার্চ করে বলেন। উনি বললেন উনি যশোরের একটা এলাকায় গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন, শুনলেন যে একটা বাড়ি আছে, আমার বাড়ি তো শ্রীপুরে, সেখানেও আমি এমন কিছু জায়গা কিছু আছে এমন যে সেখানে বাউলরা গান বাজনা করে। তো বাউলের সর্দার যারা, বাউলের সর্দারের এক স্ত্রী অন্যান্য যারা বাউল গান গায় বা তাদের সর্দার যারা, তারা যখন প্রোগ্রাম আসে তখন তাদের সাথে তারা রাত কাটায়। নাউজুবিল্লাহ কোন। এরপরে কয়েকদিন আগে এক মহিলা বলতেছে বাউলদের সাথে বেডে রাত না কাটাইলে এরা আমাদেরকে প্রোগ্রামে দাওয়াত দেয় না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল এই বাউল সম্প্রদায় একটা লম্পট সম্প্রদায়, ঠিক না বেঠে? একটা বদমাশ সম্প্রদায়, ঠিক না বেঠে? এদের জায়গা মুসলমানদের অন্তর হতে পারে না, মুসলমানদের এলাকার গন্ডির ভিতরে এদের জায়গা হতে পারে না, ঠিক না বেঠে? আজকে এই সমস্ত লোকরে মানুষ পীর বানাইছে। এরপরে তাদের ভিডিও দেখলাম সেজদা দিতে আছে। এরপরে আল্লাহর বিরুদ্ধে যে কথাটা এই বাউল আবুল সরকার যে কথাটা বলছে যে আউয়াল মা খালাকাল নূরি আউয়াল মা খালাকাল ইশক, ওই একটা টান মারে আর একজন দুটার মাঝে বাড়ি বাবা বাড়ি মারে। তো এই যে কথাগুলো বলছে এই বাউল আবুল সরকার, একটা কথাও কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, ঠিক না বেঠে? নিজের মন গড়ে কথা বলেছ আল্লাহর বিরুদ্ধে, নিজের মন গড়ে কথা বলছো রাসূলের বিরুদ্ধে। সুতরাং এমন মন গড়া কথা বলার কারণে অবশ্যই বাংলাদেশে তোমাকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন, যে শাস্তি দেখে আগামীর বাউলেরা ঠিক হয়ে যাবে, ঠিক না ঠিক? আজকে এই শাস্তি নিয়ে গড়িমসি করা হচ্ছে। আজকে বাউলের পক্ষে এনসিপির কিছু পোলাপান চলে গেছে। এনসিপির ভাইদেরকে আমি বলেছি, গতকাল নারায়ণগঞ্জের মাহফিলেও আমি বলেছি, আপনাদের শান, আপনাদের ভালোবাসা, মানুষ আকাশচুম্বী আপনাকে ভালোবাসতো, সেই আকাশচুম্বী ভালোবাসা বাউলের পক্ষে যাওয়ার কারণে জমিনের নিচে ধসা হয়ে গেছে, ঠিক না বেঠে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, সে ব্যক্তি যত বড় গুনাহ করতে যাবে না কেন, সে ব্যক্তি চিন্তা করবে রে এবার আমি পুলিশ বিডিআর না দেখতে পারে, আমার কোন একজন দেখবে, জবান খুলে বলেন তিনি কে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে একদিন যাচ্ছেন, প্রচন্ড পিপাসা এবং প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন একজন রাখালকে ডেকে বললেন, রাখাল রে, তোমার কাছে অনেক ছাগল, একটু দুধ কি আমারে পান করতে দেওয়া যায়? রাখাল বলেন, আমিরুল মুমিনিন তো কি চিনে না উনি? উনি বলল, মুসাফির, এই দুধ আপনারে আমি দিতে পারি না। আমিরুল মুমিনিন বলেন, কেন দিতে পারো না? রাখাল বলল, ও মুসাফির, এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক আরেকজন, আমি ছাগলের রাখাল। সুতরাং আমি রাখাল হইয়া মালিকের অনুমতি ব্যতীত আপনারে দুধটা কিভাবে দিয়ে দিতে পারি না। আমিরুল মুমিনিন উনি এবার আরো পরীক্ষা শুরু করে দিলেন। গলাডলা ভাঙ্গি হগলে দিয়ে মাইক ঠিক হয়ে গেছে, জোরে কোন মারহাবা, চেষ্টা তো করছে, জোরে কোন ঠিক না বে ঠিক? যাক, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র রাখাল বলেছে যে আমি দুধ দিতে পারবো না কারণ আমার মালিকের অনুমতি নাই, আমিরুল মুমিনিন চিন্তা করলেন একটু পরীক্ষা করি তারে। যে যত বড় ইমানদার তার পরীক্ষা সবচেয়ে বেশি, তাই নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে, ঠিক না বেঠে? কোন নবী আগুনের ভিতরে পড়েছে, কোন নবীকে মাছে গিলেছে, কোন নবী গাছ দ্বিখণ্ডিত, কোন নবীর দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আল্লাহ নবীকে তায়েফের কাফেরের পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করেছে। যার ইমান যত বেশি তার দুনিয়ার পরীক্ষাটাও তত বেশি।
আমিরুল মুমিন চিন্তা করলেন যে কথা কাজে মিল আছে কিনা তাকে আরেকটু পরীক্ষা করি, কারণ অনেকের কথাবার্তা মূসা আলাইহিস সালামের মতো আর কাজটা ফেরাউনের মতো, ঠিক না? এমন কিছু লোক আছে না, কথা বলে খুব ভালো ভালো, কাজ করার সময় খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমিরুল মুমিন চিন্তা করলেন যে কথা যেমন বলছে কাজটা দিয়ে এমন কিনা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যে মাত্র দেখলেন রাখালটা ভালো, আর একটু পরীক্ষা বাড়াই দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, তোমার আমি কিছু টাকা পয়সা দেই, এই টাকা পয়সাগুলো নাও, তুমি তোমার মালিককে বলবা না, একটা ছাগল আমার কাছে না হয় বিক্রি করে দাও, তাতে তোমার লাভ হবে, মালিক জানবে না, তুমি কিছু টাকা পাবে। রাখাল বলল, আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো অনেক বাঘ ছিল, এখনো সুন্দরবনে মাঝে মধ্যে বাঘ দেখা যায়। ওই সময় তো আর নিরাপত্তা বাহিনী বা দেখা গেছে যে এমন সিস্টেম ছিল না, তো তখন বাঘে আসলেই মাঝে মধ্যে ছাগল খেয়ে ফেলত। ছাগলের পাল ছিল মানুষের, এখনো মাঝে মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গেলে দেখা যায় যে গরুর পাল আছে, 100, 150, 200 গরু রাখালরা পালে। ছাগলের পাল তো তার কাছে আছে, মনে করেন 200 ছাগল আছে, একটা ছাগল বাঘে খেয়েই ফেলতে পারে, সাধারণ ব্যাপার। আমিরুল মুমিনিন বললেন, মালিকের কাছে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। রাখালের চেহারা যেন লাল হয়ে যায়, তেলে বেগুনে যেন রাখাল জ্বলে যায়। রাখাল বলল, মুসাফির, সাহস তো তোমার কম না। কারে কয়? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, যেই ওমর বাংলা এই পৃথিবীর শাসন করে অর্ধজাহানের খলিফা, সে অর্ধজাহানের খলিফাকে বলছেন যে সাহস তো তোমার কম না, তুমি কিভাবে এই কথা বললা যে তুমি আমাকে বললা ছাগলটা বিক্রি করে দিতে, তোমার এত সাহস? রাখালের মানে কতটুকু আল্লাহর ভয় তার ভিতরে কাজ করতেছে। আমিরুল মুমিনিন বললেন যে আল্লাহর ভয় মানে সাহস মানে কি, মানে বুঝেও না বোঝার ভান করতেছে। রাখাল বলল, এই যে দেখো, তোমাকে আমি ছাগলটা দেবো, আর এই ছাগলটা তুমি নেওয়ার পরে আমি বলবো আমার মালিককে যে ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমার মালিক হয়তো আমার দেখবে না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারে, আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী, কিন্তু আমার মালিকেরও তো একজন মালিক আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ, মাইক সুন্দরী হইতেছে, আমার ওয়াজের সময়ও শেষ, প্রায় 15 মিনিট আছে, মাইক সুন্দর, যাক তাও তো 15 মিনিট হইলেও পাইছি, ঠিক না? ঠিক। আমিরুল মুমিনিন বললেন যে তিনি কোন মালিক? রাখাল বললেন, তিনি তো আল্লাহ, আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিককে আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যাবে? এই চিন্তা যার ভিতরে থাকবে সে গুনাহ করতে পারে না, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে গুনাহ করতে পারে না, কারণ হচ্ছে পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তিনি কে? আল্লাহ। এই চিন্তাটা থাকলে ভিতরে এই চিন্তাটা রাখেন যে ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলেন যেদিকে তাকাবা ওইদিকেই আমি আল্লাহ আছি, ওইদিকে আমি আল্লাহ তোমার কিন্তু ঠিকই দেখতেছি, তোমার এই চর্মচোখে আমি আল্লাহ দেখতে পারো না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো? আল্লাহ বলেন, আমাকে যারা দেখতে চাও তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ বলেন, فَمَا كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইমানের সাথে নেক আমল করো, আর কখনো শিরিক করবা না। শিরিক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবা না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইন মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো রুলস মানবা না, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কথা শোনা যাবে না। যে কথা নেতা বলবে শুনতে পারি, মা বাবা বললে শুনতে পারি, পীর বললে শুনতে পারি, বুজুর্গ বললে শুনতে পারে, যদি আল্লাহর পক্ষে হয় কথাটা, আর আল্লাহর বিপক্ষে যদি চলে যায়, এমন কথা যদি মহিবুল্লাহ বাবনগরী সাহেব বলেন শোনা যাবে।
আল্লামা মামুনুল হক বলে শোনা যাবে, খালেদ সাইফুল আইবি বললে শোনা যাবে, মুফতি আমির হামজা বললে শোনা যাবে, তারেক মনোয়ার সাহেব বললে শোনা যাবে। তাহলে আল্লাহর বিপক্ষে যেমন কথা, যে কথা কোনো নেতা বলুক, যদি সেই নেতা এমপি হয় তার কথা শোনা যাবে, মন্ত্রী হলে শোনা যাবে, তা বাউল হলে শোনা যাবে, কারো কথা শোনা যাবে না। নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি তোমার বাপ মাও বলে, এমন কথা শোনা যাবে না। কারণ এই দুনিয়ায় আসার আগে আমার আব্বা আম্মা আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার নেতা আমার আপন ছিল না, এই দুনিয়া আসার আগে আমার পীর আমার আপন ছিল না, এই দুনিয়ায় আসার আগে আমার আপন একজন ছিল, আবার কবরে যাওয়ার পরে আমার আপন একজন থাকবে। জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহর চেয়ে বন্ধু আর কেউ হতে পারে না। সে আল্লাহকে বাদ দিয়ে কার গোলামি করবেন, কার আইন মানবেন, কার সাথে আপনি চলবেন, কার পেয়ে আপনি সেজদা দিবেন? একজন স্বামী যখন স্ত্রীকে বিয়ে করে ঘরে আনলো, স্ত্রী যদি আরেকটা পোলার সাথে গিয়া পরকিয়া করে, স্বামী কষ্ট পায় কি পায় না? কেন কষ্ট পায়? বিয়ে করলাম আমি, চলো আরেক ছেলের সাথে, এটা হবে না। এমন বউকে তালাকও দেয় কি দেয় না? পরকিয়ার কারণেই আজকে তালাক বেশি হয়, যেরকম ঠিক না বে ঠিক?